দক্ষিণ দিনাজপুরে বংশীহারি থানার দৌলতপুরে সোমবার সকালে এক রোমহর্ষক ঘটনার সাক্ষী থাকল স্থানীয়রা। আদিবাসী বন্ধ প্রত্যাহারের পরেও সরকারি বাসে আগুন লাগিয়ে দেয় কিছু ক্ষিপ্ত জনতা। পাশাপাশি বাসটিতে চালানো হয় ব্যাপক ভাঙচুর, যা ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্রে খবর, বংশীহারিতে এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগে দক্ষিণ দিনাজপুর জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল আদিবাসী সমাজ। কিন্তু রবিবার আদিবাসী ফোরামের পক্ষ থেকে এই বন্ধ স্থগিত রাখার ঘোষণা করা হয় এবং পুলিশ প্রশাসনের ওপর ভরসা রাখার বার্তা দেওয়া হয়। তবে বন্ধ প্রত্যাহার সত্ত্বেও এদিন সকালে গঙ্গারামপুর থেকে কালনাগামী একটি সরকারি বাস দৌলতপুরে পৌঁছাতেই উত্তেজিত জনতা বাসটিকে আটকে বেপরোয়া ভাঙচুর চালায় এবং পরে সেটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পরেই বংশীহারি থানায় বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং দোষীদের চিহ্নিত করে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। জিএসটিসি কালনা ডিপোর কন্ট্রাক্টর বলছি। কালকে কালনা থেকে গঙ্গারামপুর এসেছিলাম। আজকে গঙ্গারামপুর থেকে সকালবেলায় 5টা 20 ছেড়ে কালনা ব্যাক করছিলাম। দৌলতপুর পার করার পরে রাস্তার মাঝখানে 12-15 জনা চলে আসে। আনুমানিক গুনতে পারিনি। এসে কাছে হঠাৎ বাড়ি মারে, দুটো যে গাড়ি নিয়ে এসেছিস কেন, দিয়ে ড্রাইভারকে মারতে যায়। দিয়ে ড্রাইভার গাড়ি বন্ধ করে দেয়, বলে বন্ধ তো উঠে গেছে, ওই জন্য আমরা গাড়ি নিয়ে এসেছি। তো বলছে বন্ধ উঠে গেছে, দিয়ে ড্রাইভারকে মারতে গেলে দিয়ে আমরা তো বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। দিয়ে বন্ধ করে দিয়েছে গাড়ি। দিয়ে ড্রাইভারকে মারতে গেলে ড্রাইভার আবার নেমে যায়। তখন আর ড্রাইভারকে মারেনি, গাড়ি ভেঙে দেয় এবং আগুন ধরিয়ে দেয়। প্যাসেঞ্জার কতজন ছিল? ওই জনা 20 সম্পূর্ণ নেমে গেছে। সবাইকেই নামিয়ে দেওয়া হয়েছে তাড়াতাড়ি করে। কারো কোনো ক্ষতি হয়েছে? কারো কোনো ক্ষতি হয়নি। এটা দৌলতপুরের পাশে কর্তিপাড়া মোড়। এখানে আজ সকালে একটি সরকারি বাসকে কিছু দুষ্কৃতীরা দাঁড় করিয়েছে। দাঁড় করানোর পরে ওখান থেকে প্যাসেঞ্জার, ড্রাইভার সবাইকে ভালোভাবে বের করে দিয়েছে। ওরা বের করে দেওয়ার পরে কী কারণ ওরা কোনো কিছু বলেনি ওখানে। আর বাসটাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর আগুন লাগিয়ে দেওয়ার পরে বাসটা বন্ধ ছিল অটোমেটিক। বাসটা চলতে ধরে কিছু দূর এগিয়ে গিয়ে একটা গাছের মধ্যে থেমে যায়। আচ্ছা, তারপরে পুলিশ কিছু সবাই এসে বাসটাকে করে আগুনটা নিভায়। ফায়ার ব্রিগেড এসেছিলো, নিয়ে তারপর বাসটাকে নিয়ে যায়। এটা আমি শুনেছি। আমি তো অ্যাকচুয়ালি ছিলাম না ঘটনাস্থলে, আমি পরে এসেছি। এটা নিয়ে যাওয়ার পরে এখন পুলিশ আছে এখানে, ওনারাই দেখছেন ঘটনাটা কী কারণে হয়েছে। কারণটা এখন অবধি জানা যায়নি। করছেন এখন অ্যাকচুয়ালি মূলত কারণটা জানা যায়নি। এখন হতেও পারে যে বন্ধের জন্য বন্ধের সমর্থকরা এটা করতে পারে, বা এখন দেখা হলো যে এটার জন্য ওদের যে ধর্ষণ হয়েছিল ওটার দাবিতে ওরাও ওটা করতে পারে। এখন কী কারণটা জানা যায়নি। কারণটা পরে আমাদের ডিপার্টমেন্ট আছে, পুলিশ প্রশাসন আছে, ওরা বের করবে কী কারণে এটা করা হয়েছে, কী কারণে সরকারি সম্পদে আগুন ধরানো হলো বা কিছু করা হলো।